সো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা টিম সেকশন করতে পারি। সো এর আগেই বলে দিই আমরা এই সেকশনটা করতে হলে কিভাবে করতে হবে। সো এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আমরা যখন টিম সেকশনটা করব, আমি নর্মালি আমরা যে কাজটা করি সেটা এই সেকশনটা একটা করব, আবার এই সেকশনটা ডুপ্লিকেট করে এই সেকশনটা করব, এই সেকশন ডুপ্লিকেট করে এভাবে আমরা কি চারটা সেকশন করব। এতে আমাদের কি কোড অনেক বড় হয়ে যাবে এবং আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কোথায় এরর হবে। আমরা আমাদের ব্যাক এন্ডে ডোম রেডি সম্বন্ধে আমরা যার ধারণা আছে তারা আপনার বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইট লোড নিতে সময় নেবে। সো আমরা এই কাজটা কত সহজে করতে পারি আমরা সেটা দেখবো। আমরা যেহেতু এই প্রজেক্টটা রিয়েক্ট দিয়ে করতেছি, আমরা রিঅ্যাক্টের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব এবং আমাদের কাজকে ইউজ টু করার ট্রাই করব। সো চলুন তাহলে আমরা শুরু করি। সো প্রথমত আমাদের যেহেতু টিম সেকশন, সো টিম আওয়ার টিম দিয়ে আমরা আমাদের কাজটা, সো আমরা আমার ডিজাইনটাকে সাইডে রাখি এবং আমরা আমাদের ভিএস কোড ওপেন করি। ওপেন করার পর আমরা হোমে এখানে আমরা টিম সেকশন নিব। সো টিম our team is o u or our team dot jsx এখানে আর এফ সি দিব। একটু অপেক্ষা করবো যাতে লোড নিক। সো আমাদের যে বয়লার প্লেটটা ছিল চলে আসছে, এখন আমাদের হোম পেজে গিয়ে সেটাকে আমরা লোড করব। সো এখানে আমরা আমাদের আওয়ার টিম যে সেটাকে কল করলাম। সো কল করলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখলে এখানে আওয়ার টিম নামে যে লেখাটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আওয়ার টিম আছে, সো আওয়ার টিম আমাদের চলে আসছে। এখন আমাদের কাজ ডিজাইন শুরু করতে হবে। আমরা সাইডে রাখি। আমাদের ডিজাইনটা করার জন্য আমরা প্রথমত যে আওয়ার টিমে যাব, এখানে আমাদের সেকশন এটা সেকশন করে নিব। সেকশন মাঝে মাঝে আমি কখনো কখনো, আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি বেশি বেশি ডিপ নিচ্ছি, আননেসেসারি ডিপ নিচ্ছি, বা এই ডিপগুলা আসলে নেওয়া ঠিক না। আমি জানি সেকশন, যদি আপনি কোনো এক্সপার্ট আমার বিষয়গুলো জেনে দেখে থাকেন, সো তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিয়ে আমাদের ভুলগুলো ধরাই দিবেন কমেন্টে। সো সেকশন আমরা নিলাম। সো সেকশনের মধ্যে আমরা ডিপ নিব। সো এই সেকশনের ডিপের মধ্যে আমরা আরেকটা ডিপ নিব যাতে আমাদের ইয়ে হয়। সো এই ডিপের মধ্যে আমরা যেটা নিব H1 নিব। সো H1 নিয়ে যে আমাদের যে টেক্সটটাকে আমরা কপি করব। সো টেক্সটটাকে আমি কপি করলাম। এখানে আমরা পি দিব। পি আমরা লরেম আমরা নিতে পারি, বাট আমি লরেমটাও কপি করে নিয়ে আসতেছি। সো এখান থেকে আমরা ক্লাস দিব। ক্লাস উইথ দিব আমরা, উইথ আমরা দিব 3xl। mx অটো করে দিব যাতে মিডিল পয়েন্টে যায়। mx অটো করে দিব, এই অটো, এবং টেক্সট সেন্টার করে দিব। এবং আমাদের যে টেক্সট গুলো আছে ওটা ব্ল্যাকেই থাকবে বাই ডিফল্ট, এটা আমাদের তো দরকার নাই। এখানে আমাদের ক্লাস দিতে হবে CLAWX ক্লাস নেম। সো ক্লাস নেম আমরা টেক্সটটা কত, সো টেক্সটটা আমরা দেখে আসি। সো আমাদের 30 পিক্সেল। এখানে টেক্সটটাকে আমরা ওইটা করে দিতে পারি, যত H1 ট্যাগ হচ্ছে আপনার 30 পিক্সেল হবে, আমরা এটা করে দিতে পারি। সো আমরা নর্মালি যেহেতু শিখতেছি আমরা বেশি করেই লিখবো। আমরা আমরা এই যে শর্টকাট কিভাবে কোডগুলো লেখা যায় এটা আমরা পরের ভিডিও থেকে শুরু করবো আর কি। টেক্সট টেক্সট দিব আমরা 30 এক্সেল। সো 30 পিক্সেল, 30 পিক্সেল দিলাম। ফন্ট বোল্ড করে দিলাম। এবং আমাদের যে এখানে স্পেস দরকার হচ্ছে, আমরা এখানে স্পেস দিয়ে দেবো। স্পেস ওয়াই ইকুয়াল আমরা দিয়ে দেব 3। সো 3 দিলেই আমাদের হবে 3.5, মেবি নট ওয়ান্ট। সো আমাদের যে ডিজাইনটা বেশি হয়ে গেল, 3 পয়েন্টে আমরা 2 দিব। আচ্ছা, 2 দিলেই আমাদের এনাফ। সো আমরা এইখানে দিয়ে দিলাম। এখন আমাদের যে সেকশনটা আছে টিম, সো এইখানে আমরা এটা কমেন্ট করে দিতে পারি যে টেক্সট সেকশন, টেক্সট হিরো সেকশন। সো এরকম আমরা কমেন্ট করে দিতে পারি যাতে আমরা বুঝতে পারি বিষয়গুলো যে কোন ডিপটা কোন কি কাজে লাগতেছে। এখানে আমরা টিম টিম মেম্বার সেকশন। সো টিম মেম্বার সেকশনটা আমরা এখানে, যদিও আমার এক্সপ্লেনিং মিস্টেক আছে, সো আমরা এখানে ডিপ দিয়ে আমরা এর আগে আমাদের এটা করে নিয়েছি। কনস্ট টিম টিম মেম্বার টিম মেম্বার লিস্ট ইকুয়াল
এইখানে দিব এবং এখানে ব্র্যাকেট দিয়ে আইডি দিব। প্রথমে আইডি 1 কমা এখানে নেম হবে স্ট্রিং এ হবে। নেম আমাদের নাম্বার হচ্ছে নাম্বার, স্ট্রিংটা কি হবে। সো এখান থেকে আমরা এটা করে নিই। সো আমরা করে নিলাম। এখন আমাদের রোল হবে আপনার যে প্লাম্বার। সো আমরা এটা কপি করি। সো এটা কপি করলাম। কপি করার পর আমাদের কি ইমেজটা দরকার আছে। সো আমরা ইমেজ ইমেজ আইএমজি এ দিই। সো ইমেজ করে আমরা ইমেজটাকে ইনপুট করতে হবে অবশ্যই। সো ইনপুট ইমেজ টিম নামে আমাদের অ্যাসেটে গেলে টিম ইমেজ। সো এই ইমেজটাকে আমাদের নিতে হবে। এটা আমি কপি করি, এটা কেটে দিই। এখানে আমাদের ইনপুট করতে হবে টিম ইমেজ টিম ইমেজ 1 from আমাদের আচ্ছা সরি ডবল পয়েন্ট স্ল্যাশ আমাদের এখানে অ্যাসেট থেকে আমাদের এইখানে টিম 1, এখানে 1 তো ইমেজটা একটাই। সো এখানে জাস্ট কয়টা করে নিব, 3টা। আমাদের 3টা হলেই হবে। সো আমি 3টা করে নিলাম। এখানে জাস্ট 3 দিয়ে দেবো, 3 এখানে আমরা 2 দিব, 3 এখানে 2 দিব। সো 3 2 দিলাম। আর এই জায়গায় আমাদের এখানে লিখতে হবে। সো আমাদের এই যে ইমেজটাকে কপি করে আমরা এইখানে দিয়ে দিই। এরপর আমরা এটা 3টা করি। 3টে লাগবে, আপনার 4টা লাগতে পারে, আপনার 5টা লাগতে পারে, যতগুলো লাগবে আপনি জাস্ট এটা কপি করবেন। কপি করে আপনার আইডিটা চেঞ্জ করে দিবেন, নেমগুলো চেঞ্জ করে দিবেন 3 2। আমি নেম চেঞ্জ করলাম না, আমি জাস্ট এইভাবে রাখলাম। এখানে আমাদের যে ফাংশনটা অ্যাড করতে হবে। তো এখানে যে এটা করতে হবে টিম টিম মেম্বার লিস্ট ডট ম্যাপ। এখানে আইটেম টিম 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 মেম্বার কমা আইডি। সো আইডি দিয়ে দিলাম। সো আইডির ভিতরে আমাদের এখানে যেটা কাজ করতে হবে কল ব্যাক ফাংশন আমাদের। তারপর যেহেতু আমি রেন্ডার করবো না, সো এখান থেকে আমরা ডিপ দিব। একটু সময় দিই, ডিপটা আসা হচ্ছে না যেহেতু, আমরা এটাকে স্ল্যাশ ডিপ। আমরা এটা করে নিলাম। এখন এই করা নেওয়ার পর আমাদের যেটা করতে হবে ক্লাস নেম টি আচ্ছা এখানে ক্লাস নেম হবে না, এখানে কি ডিফাইন করতে হবে। সো কি দিতে হবে। সো কি সরি কি টিম মেম্বার ডট আইডি দিতে হবে। এখন আমাদের এই জায়গায় আমরা ইমেজটা নিব। সো আমরা ইমেজটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে টিম মেম্বার ডট আইএমজি। আর এর নিচে আমাদের যে ডিপ করে আমাদের যে H2 দিব। H2 দিয়ে আমাদের যে নেমটা টিম মেম্বার ডট নেম। এরপরে আমাদের যে রোল সেটা পি দিয়ে নিব। সো আমরা এটাকে H2 দিব না, এটাকে পি দিব। সো পি দিয়ে আমরা এটাকে সো এটা নিয়ে আসলাম। সো আমরা আমাদের যে ডিজাইনটাকে সেটা যদি আমরা দেখি, এখন আমাদের এটা কিন্তু চলে আসছে, আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের সেটাকে গ্রিড করতে হবে আর আমাদের ডিজাইনটা করতে হবে। সো চলুন তাহলে আমরা বাকি ডিজাইনটা করে ফেলি। আমরা কত সহজেই করলাম। আমাদের যে কপি করতে হতো একটা সেকশন 4বার বা 3বার কপি করতে হবে, সেই সেকশনটা আমরা সহজেই করে ফেললাম। এই সেকশনটাকে আমরা যদি এখন ক্লাস নেম দেই এমএক্স অটো করে দেই, অটো করে দিলাম। আচ্ছা আগে আমরা কাজ করি। উইথ দিব আমরা এক্সেল, বিজি কালার দিব। বিজি কালারটা আমরা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমাদের লাগবে। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা আমরা দেখে নেই। সো আমাদের পুরো সেকশনটা পেয়ে গেছে। উইথ এক্সেল দেওয়া আমাদের ঠিক হয়নি, আমরা দিব ফ্লেক্স কল বা ফ্লেক্স
ফ্লেক্স কল করে দিব। আচ্ছা, আমাদের এটা ফ্লেক্স কল করে দিলে আমাদের দরকার সেটা লাগতে পারে। সো আমরা একটু দেখে নিই। সো আমরা আমাদের ডিজাইনটাকে দেখলে আমরা ডিজাইনটা এখন দেখতে পারবো যে এরকম ডিজাইন হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটা করবো, টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসতে হবে এবং আমাদের আইটেমগুলা সেভাবে কাজটা করতে হবে। তো চলুন তো আমরা বাকি যে কাজটা করে ফেলি। সো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের টেক্সটগুলোকে সেন্টারে নিতে হবে। সো সবগুলোকে ক্লাস, এই ক্লাসটাকে আমরা কি করব, ক্লাস নেম গ্রিড, গ্রিড করবো। সো গ্রিড কল এমডি, আমাদের মোবাইল ডিভাইস 1 থাকবে। সো এমডি গ্রিড জিআর, আমরা গ্রিড হবে 3। সো আমরা 3 দিয়ে দিলাম। আমরা টেক্সট দিব সেন্টার, টেক্সট টিএক্স টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। আর ইমেজটাকে কোথায়, ইমেজের আমরা ক্লাস দিব। সো ক্লাস নেম এমএক্স অটো করে দিব, আমাদের এটাকে মিডিল পয়েন্টে লাগবে। সো এমএক্স অটো করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে গ্যাপ দিতে হবে। সো গ্যাপ, গ্যাপ আমরা দিব 4, গ্যাপ 4 থেকে একটু বেশি। আচ্ছা 4 থাক। আর আমাদের যে এই ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা একটু আমাদের উইথ দিতে হবে 3, 3 না, আচ্ছা 5, 8, আচ্ছা 10 দিই দেখি। 10 দিলে হবে না, এক্সেল এক্সেল বেশি হয়ে যায়। এসএম, এসএমও বেশি হয়ে যাচ্ছে। আমাদের এখানে দিব উইথ 20, 30 দিব। 30 দিলে মেবি ঠিক আছে, 30 একটু বেশি হবে। 34, 35, 35 ওকে। এখানে আমাদের পিওয়াই দিতে হবে 12, পিওয়াই 12 না, এখানে আমরা দিব 4, পিএক্স দিব আমরা 4, 4 দিলেও বেশি হয়ে যায় দেখি। এখানে 2 দিব, 2 দিলে দেখি, 2 দিলে ওকে আছে। এমএক্স অটো করে দিব, আমাদের মিডিল পর্যায়ে আসবে। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে পিএক্স 8 করে দিই দেখি। পিএক্স উইথটাকে 35, 35, 35, 40 করে দেবো, 40। একটু রাউন্ডেড দিব, রাউন্ডেড। টেক্সটটাকে হোয়াইট করে দিব, টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট করে দিব। সো আমাদের ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। সো আমরা যদি আমাদের ডিজাইনটাকে দেখি, সো আমরা ডিজাইনটাকে দেখতে পারলাম যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে আমাদের অ্যাজ পার ফিগমা। সো আমাদের ফিগমা ডিজাইনের মতন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছি আমাদের এইটা একটু বেশি আছে। সো আমরা উইডটাকে আর একটু বাড়াই দিব। সো আমাদের ডিজাইনটাকে সাইডে রাখি। সো এই উইডটাকে আমাদের একটু বাড়াই দিতে হবে। এখানে আমাদের আছে কত উইড, 40। আমরা এখান থেকে 50 করে দিব। সো 50 করে দিলে মেবি ওকে। এখন আমাদের যে ডিজাইনটা হয়ে গেছে, আমাদের এইটু আমাদের সবগুলাই হয়ে গেছে। আমাদের একটু মার্জিন টপের দরকার আছে, সব মার্জিন টপটা আমরা দিয়ে দিই। তো আমাদের এইখানে পিটি আমরা এখানে দিব 12 দিই দেখি। 12 দিলে আমাদের যে টপটা সেটা চলে আসছে। সো আমরা দেখেন কত সহজে আমরা টিম সেকশনটা করে ফেলাম। আশা করি আপনারা বুঝে গেছেন যে টিম সেকশনটা কিভাবে করবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং কোন জানার থাকলে অবশ্যই জানাবে। আমিও বিগিনার, আমিও কাজ শিখতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও করার চেষ্টা করতেছি। কথা বলা বা আমাদের কাজে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন।